একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। জ্বালানি তেল ইস্যুতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। ২০ এপ্রিল সংসদের প্রথম অধিবেশনের ১৭তম বৈঠকে এই ঘটনা ঘটে। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা এদিন সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার জন্য নোটিশ দেন শফিকুর রহমান। অধিবেশন মুলতবি না করেই আলোচনার সুযোগ থাকায় ডেপুটি স্পিকার কায়সার কামাল কার্যপ্রণালী বিধি অনুযায়ী নোটিশটি গ্রহণ করেননি। তখন জামায়াত ইসলামীর আমির বলেন, দেশের সবচেয়ে আলোচিত বিষয়টি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতেছেন যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। তাইলে যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কি জন্য এসেছি? জনগণ তো তাদের প্রয়োজনে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের প্রয়োজনে তো এখানে আসেনি। আর আমরা কথাটা বলবো এই মুহূর্তের সবচেয়ে বার্নিং যে সমস্যা সেইটা নিয়ে। এটাই যদি না দেন তাহলে কি আমরা জাস্টিস পেলাম কাছ থেকে? পেলাম না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি শৃঙ্খলায় আনতে জ্বালানি তেলের দাম কিঞ্চিত বাড়ানো হয়েছে। বিরোধী দলীয় মাননীয় নেতা বিভিন্ন জায়গায় সফর করছে, আমরা দেখছি। উনি ওখানে বক্তৃতা বিবৃতিও দিচ্ছেন এবং বলছেন যে সংসদ তো সব তেল আছে সংসদে, বাইরে তেল নাই। এটা গণতান্ত্রিক অধিকার। তিনি বলেছেন পত্রিকায় জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে, তাতে আপনি জানেন যে সব সময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার। আমি সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছেন, আমি অনুরোধ করব আপনি দয়া করে 68 বিধিতে ওনাকে একটা নোটিশ দিতে বলেন। এখানে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ আছে। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলীয় নেতাকে বিষয়টি আলোচনার জন্য আবার সংসদে নোটিশ দিতে বলেন। সময়ের প্রেক্ষিতে এটা আমরা আলোচনার ভিত্তিতে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা করতে পারি, 1.5 ঘন্টা করা যেতে পারে, বাট মুলতবি না রেখে। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলের নেতা আপনারটাই কবুল, আপনি মেনে নিলাম। মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে নোটিশ দিব, আপনি আমাদেরকে সুযোগ করে দিবেন। এখন মাননীয় বিরোধী দলের নেতা এখন আপনাকে বিধি ভায়োলেট করার জন্য বলতেছে এইরকম বিধি তো বাম। সেই জন্য আপনি 68-এ যদি মাননীয় বিরোধী দলের নেতাকে অনুরোধ করেন, উনি নোটিশটা আবার যদি দেন, অবশ্যই এটা মাননীয় সংসদ নেতার উপস্থিতিতে আলোচনা হবে। আমরা তো এগ্রিড, কিন্তু ওই যে বিধি বাম করবেন না। এর আগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শিল্প ও বাণিজ্য মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা। জবাবে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতি সেভাবে বৃদ্ধি পাবে না। সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার যদি আমি ট্রাকের পণ্য পরিবহনের জন্য হিসাব করি, এই 30 লিটার মূল্যের অভিঘাতটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে এমনি শুনলেই যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি, তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। এ সময় সংসদে দেশের মব সংস্কৃতি নিয়ে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন রুমিন ফারহানা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না, 2 বার না, কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না, কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। মানুষ যখন ন্যায় বিচার পায় না, তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়।